তুই ইমান তোমার যাইবে না সাথে ও গোপালী লাকিরা তোর হইবে রে সাথী ও গোপালী শাহবাগীরা হইবে তোর সাথী ও গোপালী ওরে তসলিমারা হইবে তোর সাথী ও গোপালী বেঈমান তোমার হইবে রে সাথী ও গোপালী ইমান তোমার যাইবে না সাথে ও গোপালী। ধন্যবাদ সকল। আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি, যারা শুধু আমি যাদেরকে ডাকবো স্টেজে বক্তব্য দেওয়ার জন্য তারা শুধু স্টেজে আসবেন, আর বাকিরা সবাই নেমে যায়। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের এই যে শাহবাগ বিরোধী ঐক্য গ্রুপের আজকে সিনথিয়া আপুর যিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন সকলের পরিচিত মুখ মুন্নি চৌধুরী আপুকে আজকের এই প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসছেন মুন্নি চৌধুরী। আসসালামু আলাইকুম। খুনি হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে 2013 সালে শাহবাগীদের চক্রান্ত থেকে জুলাই বিপ্লব পর্যন্ত ফ্যাসিস্টের হাতে শাহাদাত বরণ করা সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আজকে শাহবাগী বিরোধী ঐক্যের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে মুন্নি চৌধুরী মেধা আপনাদের পাশে আছি এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকার কারণে আপনাদের সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মঞ্চের যে উদ্দেশ্য সেটা হচ্ছে শাহবাগীর কাউন্টার কিন্তু শাপলা না, শাহবাগীর কাউন্টার হচ্ছে বাংলাদেশের মানুষের ইনসাফ, শাহবাগের কাউন্টার হচ্ছে ইনকিলাব, শাহবাগের কাউন্টার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশি মানুষের ভিতরে যে ইসলামী চিন্তাবোধ সেটাকে জাগ্রত করা, একই সাথে সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করে বাংলাদেশ জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্য হচ্ছে আজকের এই মঞ্চ। আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলে আমার অন্য বক্তাদেরকে সুযোগ দিব সেটা হচ্ছে আমরা এখানে পিডিআর হত্যার মাধ্যমে যে 57 জন অফিসারকে হত্যা করা হয় সেই জিনিসটা আপনাদেরকে বলতে চাই, এই প্রজন্মকে সেটা বলতে চাই, এটার বিচার করতে হবে। খুনি ফ্যাসিস্ট হাসিনার সময়কালে পিডিআর বিদ্রোহ ঘটানো হয়, বাংলাদেশের সীমান্তে আমাদের ফেলানিকে হত্যা করা হয়, বাংলাদেশের 30টা ইস্যু, বাংলাদেশের ট্রানজিট ইস্যু, শেখ হাসিনার সময়কালে যতগুলো চুক্তি হয়েছিল সেগুলো কি চুক্তি হয়েছিল আজকে জনগণকে এই শাহবাগে আমরা সেটা প্রকাশ করার জন্য সরকারকে অনুরোধ করছি। একই সাথে আমরা যে জিনিসটা বলতে চাই, বাংলাদেশে আজকে হাজার হাজার মানুষ আয়না ঘরের ছিল, সেই আয়না ঘরের সদস্যরাও আজকে এখানে আসবে। আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে থাকুন। আমাদের দেশে যখন বাংলাদেশের রাজনীতিবিদদেরকে গুম করা হয় আমরা তখন সহ্য করেছিলাম, আমরা যখন আয়নাঘরকে বাংলাদেশটাকে একটা আয়নাঘর বানানো হয় সেটাও সহ্য করেছিলাম, আমরা আরো সহ্য করেছিলাম দিনের ভোট রাতে দেওয়া। আজকে আমরা সেই বীর শহীদদের যারা এই 24-এর বিপ্লবে, আমরা সেই মুগ্ধ, আমরা সেই শহীদ সাঈদী, আমরা আমাদের ওয়াসিফ সবাইকে আজকে স্মরণ করি এবং একই সাথে যারা আজকে বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছে, পঙ্গু বরণ করেছে, তাদের পাশে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন থাকে এই আহ্বান করি। আজকে আপনারা জানেন আজকে একটা মেয়ে, যে মেয়েটাকে গত এক সপ্তাহ আগে ধর্ষণ করা হয়েছিল, আমাদের সে আসিয়া আজকে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই সাথে আপনারা ভুলে যায়েন না ধানের শীষে ভোট দেওয়ার কারণে সেই সুবর্ণচরে একজন মাকে গণধর্ষণ করা হয়েছিল। সেই শাহবাগী যারা আজকে এখানে যেই জন্য গণজাগরণকে আবার জাগ্রত করতে আসছেন, আপনারা কোথায় ছিলেন সেই 17 বছর? আপনারা যে বাংলাদেশে প্রায় 65,000-এর বেশি মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছিল, বাংলাদেশের শিশুদেরকে ধর্ষণ করা হয়েছিল,
আপনারা কোথায় ছিলেন? ইস্যু তৈরি করে বাংলাদেশকে অস্থির করার জন্য, বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে অস্থির করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে নাটক আপনারা সাজাচ্ছেন, এগুলো আমরা জানি। আমরা চাই বাংলাদেশ একটা স্বাধীন দেশ। যারা 1971 সালে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের কাছে দাবি করব, আমরা যে আসল মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে উজ্জীবিত করতে চাই। আমরা শাহবাগী চেতনাকে উজ্জীবিত করতে চাই না। আমরা বাংলাদেশে যে 65,000 ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছিল শেখ হাসিনার সময়কালে, যারা স্বাধীনতার চেতনাকে নিয়ে কুক্ষিগত করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করেছে, সেই জন্য আমরা এসেছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন কারাগারে ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 13ই মার্চ 2013-তে বলেছিল শাহবাগে এই শাহবাগী মঞ্চের বিপরীত আরেকটি মঞ্চ তৈরি করা হোক। আমরা মনে করি আজকে যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছে, তারা শাহবাগীদের চিনতে ভুল করলেও বেগম খালেদা জিয়া কিন্তু ভুল করে নাই। আজকে আমরা মনে করি বেগম খালেদা জিয়া কারো সাথে আপোষ করেনি। আমাদের যে পাশের রাষ্ট্র ভারতীয় আগ্রাসন, তার সাথে আপোষ করেনি। আমরা সেই আপোষের নেত্রীকে সম্মান জানায় বলবো, আপনি যেটা বলেছিলেন 13ই মার্চ 2013 সালে, এখানে আজকে এই প্রজন্ম সেটা করে দেখিয়েছে। আমি মনে করি বাংলাদেশের এই প্রজন্মকে জানতে হবে বাংলাদেশে কারা মুক্তিযুদ্ধ করেছিল, বাংলাদেশে কারা স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, বাংলাদেশে কারা রণাঙ্গনে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল, কারা সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশটাকে এখানে এনেছিল। বাংলাদেশে আরো আমরা বলতে চাই, যারা গত 2013 সালে একটা ভুয়া ট্রাইব্যুনাল একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল, যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল। সেখানে ইসলামী স্কলারদেরকে হত্যা করা হয়। একই সাথে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ একজন নেতা, আজকে তার জন্মদিন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়। আমরা মনে করি এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে যদি ওই মানুষগুলা বেঁচে থাকতো, শেখ হাসিনা 17 বছর বাংলাদেশে এভাবে থাকতে পারতো না। অনেক মানুষ আছে জাতীয়তাবাদের চেতনাকে আজকে বিভিন্নভাবে ভাগ করে ফেলেছে। আপনাদের কাছে অনুরোধ করব, 24-এর পরের বাংলাদেশকে একটু ভালোভাবে আপনাদের চিন্তা করতে হবে। এই প্রজন্ম কখনোই একটা ভুয়া নির্বাচন যেমন সহ্য করবে না, দুর্নীতিবাজদের রাজনীতিও সহ্য করবে না। একই সাথে জনগণের কাছে যাওয়ার যে রাজনীতি, প্রত্যেকটা রাজনীতির দলকে আমরা অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করেন এবং একজন আরেকজনের পিছনে না লেগে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই প্রজন্মকে শিখান যে 24-এ কিভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারকে যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটা নির্বাচনী প্লেন ফিল্ড তৈরি করে এই প্রজন্মকে দেখাক এবং এরাই আগামীতে নেতৃত্ব দিবে, সেই প্রত্যাশাই আমরা করব। ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ আবার কথা হবে। ধন্যবাদ। আমাদের স্বাগত বক্তব্য রাখলেন আবুকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন। আপনারা আজকে যে ইফতার মাহফিলে এখানে আসতে পেরেছেন, এটার পিছনের কারিগর শাহবাগ থানা থেকে অনুমতি সহ স্থান নির্ধারণ সহ অনেক কিছু মেহনত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক। তিনি হলেন প্রফেসর আরিফুল ইসলাম অপু ভাই। তিনি আমাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন। আমি আরিফুল ইসলাম অপু ভাইকে আমাদের সামনে কিছু কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। MIS ডিপার্টমেন্ট, আরিফুল ইসলাম অপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই শাহবাগী বিরোধী ঐক্য গ্রুপের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের সাথে আপনাদের ঐক্যমত হয়েছেন, আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের আমাদের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য আপনারা জানেন যে সেই 2013 সালের এখানে শাহবাগের গণজাগরণ মঞ্চের নামে সরকারের অর্থায়নে এবং মিডিয়ার প্রোডাকশনে যে নাটক সিনেমা মঞ্চায়ন করা হয়েছিল, যার মাধ্যমে এদেশের মুসলিম মানুষদেরকে হত্যা করার
পক্ষের এক রকমের জনমত তৈরি করা হয়েছিল এবং এক রকমের ক্যাঙ্গারু ট্রায়ালের মাধ্যমে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। সেই থেকে শুরু করে শাপলা চত্বরে শহীদ করা হয়েছে, আমাদের অসংখ্য মানুষদেরকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু এই সকল রকমের গুম খুনের বৈধতা উৎপাদন করেছিল এই শাহবাগ। এই শাহবাগ শুধুমাত্র একটি মঞ্চ ছিল না, এই শাহবাগ ছিল বাংলাদেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ন্যায়পরায়ণ মানুষদেরকে হত্যা করার সুস্পষ্ট ঘোষণা। সেটি আমরা বুঝতে পারিনি বলে আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু 2024-এ আমরা বুঝেছি, আমরা সম্মিলিতভাবে সত্যর পক্ষে আমরা ন্যায়পরায়ণ মানুষরা এক জায়গায় হয়েছি। আজকে এইখানে আমরা যে গরু জবাই করেছি সেটার গায়ে শাহবাগী লিখে আমরা জবাই করেছি। আমরা সেই গরু জবাই করার মাধ্যমে এইখানে শাহবাগের কবর রচনা করেছি। এর মাধ্যমে বাংলাদেশ থেকে শাহবাগীর যে চিন্তার যে খোরাক, এদেশকে রাষ্ট্রকে গোলাম বানানোর যে পায়তারা, সেটার চিরতরে কবর রচনা হয়ে গেছে। আমাদের যারা অতিথি উপস্থিত হয়েছেন সবাইকে আমরা বিশেষভাবে মোবারকবাদ জানাই। আমরা সত্যের পক্ষে আছি, আমরা বাংলাদেশের পক্ষে আছি, আমরা এদেশের স্বাধীনতা সংগ্রামের পাশে থাকব, এদেশের ইসলামের জনমানুষের পাশে থাকব। কোন রকমের বিরোধিতা, গোলামি, কোন রকমের দেশ বিরোধী চক্রান্তকে আমরা প্রশ্রয় দিব না। আপনারা সচেতন মানুষ, আপনারা এসেছেন, এই প্রোগ্রামটিকে সফল করেছেন, আমাদের শহীদ পরিবারের ভাই বোনরা এসেছেন, তাদের কথা শুনবেন। আমরা সত্যের পক্ষে আছি, আমরা বাংলাদেশের পক্ষে আছি। আমাদের পরিষ্কার ঘোষণা, এদেশের ন্যায়পরায়ণতা, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম, এদেশের মূল্যবোধ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের প্রোগ্রামে যারা কষ্ট করে আয়োজন করেছেন, যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ আমাদের সকল ভাইদেরকে উত্তম যাজা দান করুন। আপনারা অংশগ্রহণ করেছেন, সবাই মিলে আমরা মানবিক বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা যারা উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হুম্মাম কাদের চৌধুরী, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। করতালি দিয়ে আমরা বরণ করে নিই। প্রিয় বন্ধুরা, প্রিয় উপস্থিতি, আমি সাংবাদিক বন্ধুদেরকে একটু অনুরোধ করবো, আমাদের মেহমানরা চলে আছে, সামনের যে সারিটা আছে চেয়ারের, দুইটা সারি একটু প্লিজ আপনারা খালি করে দিবেন। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনার পেশাগত দায়িত্ব আপনারা আপনাদের মতো করে আপনারা পালন করবেন। আমাদের সামনের চেয়ারগুলো একটু খালি করে দিতে হবে প্লিজ। দুটো আমাদের যারা ভলান্টিয়ার আছেন, একটু সামনের সারিগুলো একটু খালি করে দেন প্লিজ। আপনারা জানেন এ পর্যায়ে আমাদের এই শাহবাগ বিরোধী ঐক্য গ্রুপের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এই শাহবাগের বিরুদ্ধে বুক চেতিয়ে লড়াই করা 24-এর এই স্বাধীনতার পাহারাদার যারা রাজপথে এখনো পর্যন্ত সরব, সেই ইনকিলাব মঞ্চ আমাদের এই আজকে শাহবাগ বিরোধী ঐক্য গ্রুপের সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় জনতা, আপনারা জানেন আজকে শহীদ মিনারে যেই সংবাদ সম্মেলন করে বলা হয়েছে আমরা যাতে কাউকে শাহবাগী ট্যাগ না দেই। আমাদের কাছে যখন ইন্টারভিউ করা হয়েছে আমরা উত্তর দিয়েছি, সেটা হুম্মাম ভাইকে জানাতে চাই। আমরা বাংলাদেশের ট্যাগিং পলিটিক্স, ট্যাগিং কালচার শুরু করি নাই। বাংলাদেশের সর্বপ্রথম তুই রাজাকার বলে ফ্যাসিবাদী দুনিয়ার সবথেকে নিকৃষ্ট মব তৈরি করেছিল এই শাহবাগ। আমরা বলেছিলাম, আপনারা খেয়াল করুন, এইখানে যে মব তৈরি করা হয়েছে, কোটি কোটি টাকা বিদেশি থেকে, এম্বাসি থেকে এনে 3টা হসপিটাল বন্ধ করে রাতে ইন্টারকন্টিনেন্টালে ঘুমিয়ে কাচ্চি আর তেহারি খেয়ে খেয়ে বিচার চাই না, ফাঁসি চাই বলে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারণেই পরবর্তীতে বাংলাদেশে আর একটা শাপলা ম্যাসাকার হয়েছিল। ভাইরা আমার, বাংলাদেশে ট্যাগিং কালচার কারা শুরু করেছে? এই শাহবাগ মানুষকে শিখিয়েছে যদি কেউ জামাত হয় তাহলে তারে গুম করতে, খুন করতে, ধর্ষণ করতে কোনো বাধা নাই। শিবির যদি পরিচয় হয় তাহলে তার নখ উপড়ে
সমস্যা নাই। এই ট্যাগিং করতে করতে পরবর্তীতে তারা জামাত ছেড়ে বিএনপিকে ধরেছে। আমরা আজকে স্মরণ করছি বাংলাদেশের বেগম জিয়া, যিনি সবার আগে সমস্ত সুশীলতার বুকে লাথি মেরে থুথু মেরে বলেছিলেন এইটা নাস্তিকদের মঞ্চ। তিনি বলেছিলেন এই নাস্তিকদের বিচারের দাবিতে আমাদেরকে আরো একটা দেশপ্রেমিক মঞ্চ করতে হবে। অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয়, বেগম জিয়ার বিএনপি আজকে আমরা খুঁজে পাই না। হুম্মাম কাদের ভাই কোথায়? হুম্মাম কাদের ভাই যখন আত্মপরিচয়ের কোনো গ্লানি ছাড়া, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, তিনি শহীদের সন্তান, তিনি যখন বললেন আমি আমার বাবার মতো, আমার বাবার স্লোগান আপনাদেরকে আর একবার শুনাই দিতে চাই। তিনি বললেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমরা দেখলাম সুশীল শাহবাগী অংশটা বলল এই স্লোগান হুম্মাম কাদের চৌধুরীর একক স্লোগান, এইটা বিএনপির স্লোগান নয়। আমরা বিএনপির সেই ভাইদেরকে জানিয়ে দিতে চাই, নারায়ে তাকবীর নিয়ে যদি তোমাদের এত গ্লানি থাকে, আপামর জনসাধারণকে বাদ দিয়েই তাহলে তোমরা রাজনীতি করো। কারণ এই স্লোগান শুধু হুজুরদের স্লোগান না। কিছুদিন আগেও বাংলাদেশের উপরে ভারত যখন আক্রমণ করেছে, আপনারা দেখেছেন কৃষকেরা হাতে লাঠি নিয়ে ভারতের দিকে দৌড়ে যাচ্ছিল আর বলছিল নারায়ে তাকবীর। সুতরাং আমরা বলতে চাই, যার খুশি নারায়ে তাকবীর বলবে, যার খুশি মাহফিল করবে, কনসার্ট করবে, যাত্রা করবে, কাউকে বাধা দেয়া যাবে না। সুতরাং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্মদিনে তার সন্তানের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। হুম্মাম কাদের চৌধুরী ভাইয়ের মাধ্যমে জানাতে চাই, ইনশাআল্লাহ সবাই যদি পিছু হটে চায়, যাই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বিচারের দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রাজপথে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। 24-এর স্বাধীনতাকে রক্ষা করার জন্য বুক চেতিয়ে লড়াই করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদিকে প্রিয় উপস্থিতি, আপনারা জানেন খুনি ফ্যাসিস্ট হাসিনার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আমাদের 13 সালে এই যে শাহবাগ চত্বরের মাধ্যমে গণজাগরণ মঞ্চের মাধ্যমে যেভাবে ফাঁসির একটা মব তৈরি করা হয়েছিল, বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষে বুক চেতিয়ে লড়াই করত সেই সকল সাহসী যোদ্ধাদেরকে যারা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ফাঁসি দিয়েছে, সেই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দাবি জানাতে চাই, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করুন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে 24-এর স্বাধীনতার পর অন্যতম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান জনাব আনিসুর রহমান। জনাব আনিসুর রহমানকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 24-এর আজকের এই জুলাই স্বাধীনতা পরবর্তী সময়ে উপস্থিত আজকের এই মঞ্চে যারা আছেন অতিথিবৃন্দ এবং উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত 13ই ফেব্রুয়ারি থেকে আমাদের রাজু ভাস্কর্যে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে ফেসিবাদী একটা রাজনৈতিক দল ছিল এবং